হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আপনাদেরকে আজকে আমরা বরিশাল শহর ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, অনিন্দ সুন্দর সেই বরিশাল শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঘুরে বেরিয়েছি এবং বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বরিশালের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। ভিউয়ার্স, আমরা রয়েছি নগর ভবনের সামনে। এরপরে আমরা চলে এসেছি বিভাগীয় সদর দপ্তর বরিশাল এর ঠিক সামনেই এবং এরপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ বরিশাল জজ কোর্ট এবং এরপরে রয়েছে সেই অশ্বিনী কুমার টাউন হল, বরিশালের সদর রোডে অবস্থিত, একেবারে বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সেই অশ্বিনী কুমার টাউন হলের সামনেই আমরা চলে এসেছি এবং এই বরিশাল শহর ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের শহর এবং বরিশাল কিন্তু সেই বরিশাল লঞ্চ ঘাটের জন্য বিখ্যাত। আমরা সেই বরিশাল লঞ্চ ঘাটের চিরচেনার রূপ আপনাদেরকে দেখাচ্ছি। ঈদ শেষে মানুষ যখন বরিশাল থেকে আবার ঢাকা যাচ্ছে তখন কিন্তু লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়, যাত্রী সাধারণ কিন্তু এই বিলাসবহুল লঞ্চে চড়েই কিন্তু ঢাকা বরিশাল এবং বরিশাল ঢাকা রুটে যাতায়াত করেন। আমরা সেই বিলাসবহুল লঞ্চের কিছুটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে বরিশাল কেমন রয়েছে এবং বরিশালের লঞ্চ ঘাটে আসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা বরিশালে আসলে অবশ্যই লঞ্চে চেপে বরিশালে আসবেন এবং বরিশাল শহরের সদর রোড এবং এর পাশেই বিবির পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। বরিশালের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই সেই বরিশাল সদর রোড। আমরা সেই বরিশাল সদর রোডে চলে এসেছি এবং এরপরে আপনাদেরকে বরিশালের দৃষ্টিনন্দন সড়ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা রয়েছি বরিশাল পুলিশ লাইন রোডে এবং পুলিশ লাইন্স রোডে আমরা কিন্তু বরিশাল পুলিশ লাইন্সের ঠিক সামনে থেকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল শহর আসলে কতটা সুন্দর। আপনারা যারা অনেকদিন বরিশালে আসেননি তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বরিশালের সড়কগুলো কিন্তু একেবারে ঝকঝকে পিচ ঢালা রাস্তা এবং বর্তমানে সিএমবি রোড কিন্তু একেবারেই 8 লেন বিশিষ্ট হয়ে গেছে বলা চলে এবং বরিশালের সিএমবি রোড যে কতটা প্রশস্ত হয়েছে সেটি আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। অনিন্দ সুন্দর সেই বরিশাল শহর আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। বরিশালের সিএমবি রোড নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেই কামনা রইল। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বরিশাল জেলা স্কুলের ঠিক সামনেই এবং বরিশাল জেলা স্কুল বরিশালের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই জেলা স্কুলের প্রধান ফটকের ঠিক সামনেই রাস্তার অপোজিটেই রয়েছে বরিশাল সার্কিট হাউস এবং এরপরে কিন্তু বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যাচ্ছি বরিশাল সদর রোড দিয়ে এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু বর্তমানে খুব সহজেই বরিশাল চলে আসতে পারেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু পদ্মা সেতু পার হয়ে বরিশালে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ খুব সহজেই ঘুরে যেতে পারেন। বরিশালে রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী, রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস, রয়েছে বিবির পুকুর পার্ক, রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক, রয়েছে চৌমাথা লেক পার্ক সহ বরিশালের অনিন্দ সুন্দর সে বরিশাল লঞ্চ ঘাট, কীর্তনখোলার পাড়ের মুক্তিযোদ্ধা পার্ক, রয়েছে 30 গোডাউন পার্ক। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে বরিশালে আসতে হবে। এছাড়া বরিশালের বাবুগঞ্জে রয়েছে দুর্গাসাগর দিঘি, বরিশালের উজিরপুরে রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, রয়েছে লাল শাপলার বিল। এছাড়া বরিশালের ঝালকাঠিতে গেলে আপনারা কিন্তু বরিশালের একমাত্র ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান দেখতে পারবেন। বরিশালের পটুয়াখালীতে রয়েছে
কুয়াকাটা সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে আপনারা একই স্থান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালকে দেখতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে আসবেন সেই আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আমরা বরিশাল সদর রোডে রয়েছে এবং আমাদের হাতে ডান পাশেই রয়েছে বিবির পুকুর এবং এই সেই অনিন্দ সুন্দর বরিশাল সদর রোড। এবং বরিশালের আরও কিছু স্থান আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এবারে চলে এসেছি বরিশাল সদর গার্লসের ঠিক সামনেই এবং এই সদর গার্লসের পরেই রয়েছে কিন্তু সেই ফার্ম গেট, অর্থাৎ বরিশালের ফার্ম গেট মানে খামার বাড়ি। এটি কিন্তু বরিশাল অপশন মোড়ের একটু সামনেই এবং এরপরে শীতলাখোলা মোড় এবং কালীবাড়ি রোড আপনারা দেখতে পেলেন। আমরা রয়েছে বরিশালের বগুড়া রোডে এবং এরপরেই রয়েছে কিন্তু বরিশাল নতুন বাজার। আমরা সেই নতুন বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে এই ভিডিওতে আপনারা বরিশালের কিছু গুরুত্বপূর্ণ স্থান ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সময় পেলেই চলে আসতে পারেন বরিশালে এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই বরিশালে এবং বরিশাল আসলে আপনাদের সবার ভালো লাগবে, আপনারা খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন, সেই গ্যারান্টি আমি দিতেই পারি। তো ভিউয়ার্স, বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। বরিশালের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাই বরিশালে এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ আপনারা যাতে ঘুরে যেতে পারেন সেজন্য কিন্তু বরিশালের সকল রাস্তায় কিন্তু বর্তমানে ঝকঝকে পিচ ঢালা রাস্তা, আপনাদের সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আপনারা ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।